সবাইকে আজকের সন্ধ্যায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী 2025 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস আপনার রাশি লগ্ন যখন বৃশ্চিক তখন কি ফলাফল দিতে যাচ্ছে, আপনার জন্য কি অপেক্ষা করছে এবং আপনি কোন কোন বিষয়ে সাবধান সতর্কতা হবেন এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের অর্থ, কর্ম, ভাগ্য, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব, বন্ধুত্ব শত্রুতা নিয়ে আলোচনা করব, প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব, বিজনেস চাকরি কর্মসংস্থান নিয়ে আলোচনা করব, পড়াশোনার জায়গা নিয়ে আলোচনা করব, কর্মের প্রমোশন উন্নতির জায়গা নিয়ে, ইনক্রিমেন্টের জায়গা নিয়ে আলোচনা করব, বিদেশ যাত্রা, বিদেশে অবস্থান, সেটেল হওয়ার বিষয় নিয়ে আলোচনা করব, গাড়ি বাড়ি ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, সন্তানের সাফল্য নিয়ে, সন্তান প্রাপ্তি নিয়ে আলোচনা করব, আপনার ক্যারিয়ারের গ্রাফটা কতটা বাড়বে, দুর্ঘটনা যোগ নিয়ে আলোচনা করব, সাবধান সতর্কতা নিয়ে এই সমস্ত আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সাথে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে মঙ্গলের অবস্থান হচ্ছে আপনার লগ্নপতি, ষষ্ঠপতি, সে অবস্থান করে থাকবে নবম এবং অষ্টমে। কারণ মঙ্গল আপনারা জানেন ইতিমধ্যেই গত 7 ডিসেম্বর সে বক্রি হয়েছে কর্কট রাশিতে, এরপরে সে 21শে জানুয়ারি বক্রি অবস্থায় পিছনে চলে যাবে মিথুন রাশিতে। আফটার দেন সে 23শে ফেব্রুয়ারি মিথুন রাশিতে মার্গী গতি লাভ করবে এবং এরপরে 3 তারিখ এপ্রিল মাসের 2025 সালে সে আবার কর্কট রাশিতে ফেরত আসবে এবং পর্যায়ক্রমে সে জুন মাসের 6 তারিখে কর্কট রাশি ত্যাগ করে ফাইনালি সে সিংহ রাশিতে গোচর করে। মঙ্গলের একটা লম্বা গোচর হচ্ছে, ট্রানজিট হচ্ছে, এটা নিয়ে আলোচনা করবো। আর 25 সালে অনেকগুলো গ্রহদের গোচর হচ্ছে, এর মধ্যে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা হচ্ছে শনিদেব, কিন্তু তিনি আপনার চতুর্থ ঘর ত্যাগ করে পঞ্চম ঘরে চলে যাবে, অর্থাৎ কুম্ভ রাশি ত্যাগ করে কিন্তু মীন রাশিতে চলে যাবে। আর শুক্র কিন্তু সেই সময় শনির সঙ্গে অবস্থান করে থাকছে কুম্ভ রাশিতে। রাহু পঞ্চমে থাকছে, সেই পঞ্চমে রাহু চতুর্থ চলে আসবে এবং সেটা মে মাসের 20 তারিখে। আফটার দেন যে বড় আরেকটি ইভেন্ট হচ্ছে আপনার সপ্তমে, দ্বিতীয়পতি পঞ্চমপতি সপ্তমে অবস্থান করে আছে বৃহস্পতি বক্রি অবস্থায়। সেই বৃহস্পতি ফেব্রুয়ারি 4 তারিখে মার্গীয় যাচ্ছে এবং মে মাসের 15 তারিখে বৃহস্পতি কিন্তু বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে গোচর করে যাবে। অনেকগুলো পয়েন্ট হচ্ছে বৃহস্পতির আগামী 25 সালে এই মিথুন রাশিতে ঘটবে, বক্রি হবে, মার্গী হবে, কর্কটে যাবে, আবার আসবে, এরকম ঘটনা ঘটবে। আর কেতুদেব সে কিন্তু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে চলে যায়। এই হলো আপনার গ্রহ সাপেক্ষে, প্ল্যানেটারি পজিশন সাপেক্ষে বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের অবস্থান। দেখুন, বৃশ্চিকের জন্য কিন্তু কনফিডেন্ট লেভেলটা কিন্তু এখন বৃদ্ধি পাবে। আপনার হেলথ পার্টের যে টেনশনের জায়গাগুলো ছিল, অ্যাংজাইটির জায়গাগুলো, সেই জায়গা থেকে কিন্তু আপনি এখন ইনক্রিজ করবেন এবং বেটার পজিশনে যাবেন। আপনার মধ্যে একটা স্থূলকায় বডি হওয়ার যে জায়গা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে আপনি বেরোবেন। শরীরটা কিন্তু এখন একটু ঝরঝরে তত্তরা ভাব হওয়ার জায়গা পাবেন এই বছরে, এবং জানুয়ারি মাসের থেকে কিন্তু আপনি এই জন্য ট্রাই করবেন এবং বিভিন্ন প্রচেষ্টা কাজে লাগাবেন এবং সেই অনুসারে চলতে চাইবেন এবং সেই অনুসারে সাকসেসও কিন্তু আপনার বৃদ্ধি পাবে। এইটা কিন্তু আপনার জন্য একটা বড় সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য। এবং একই সঙ্গে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, কর্মের জায়গাতে, বিজনেসের জায়গাতে জানুয়ারি ফেব্রুয়ারি মাস কিন্তু যথেষ্ট ভালো ইমপ্রুভমেন্টের জায়গা আসবে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে বৃশ্চিকের জাতকদের জন্য কিন্তু বেশ বড় রকম সাফল্য কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই সময় আয় ইনকাম বৃদ্ধি পাবে, যদিও সেভিংসটা নষ্ট হবে, তারপরে আপনার ইনভেস্ট করার জন্য কিন্তু আপনি কাজ করবেন এবং সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু ভালো হবে, আর্থিক সমৃদ্ধি আসবে, আর্থিক ক্ষেত্রে বড়সড় একটা চেঞ্জ আপনি পাবেন, কর্মের উন্নতি পাবেন, কর্মের প্রোগ্রেসও পাবেন। এই জায়গাটা কিন্তু আপনাকে একটা মোটা দাগে সাফল্য আপনাকে দিতে যাচ্ছে। কর্ম রিলেটেড জায়গাতে একটা বড় রকম সাকসেস আপনি পাচ্ছেন, কর্মের উন্নতি হচ্ছে, মারদাঙ্গা একটা সাফল্য আপনারা পাবেন। তবে একটা জায়গা হচ্ছে যে সেভিংসের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন 25 সালের শুরু থেকেই, এবং নিজের হাতটাকে একটু সংকোচন করার চেষ্টা করবেন। অতিরিক্ত ব্যয় এই গত কয়েকটা বছর ধরে, 1.5 বছর ধরে হয়ে যাচ্ছে, সেই জায়গাতে 25 সালের শুরু থেকেই আপনি চেষ্টা করলে কিন্তু ফেব্রুয়ারি থেকে কিন্তু এর একটা গুড নিউজ রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। কমিউনিকেশনের জায়গাতে ভালো হবে, কমিউনিকেশন যথেষ্ট বৃদ্ধি পাবে, বিল্ড আপ হবে। রিলেশনশিপের ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কিন্তু রিলেশনশিপ ভালো হবে, এই জায়গাটা যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে। কর্ম সংক্রান্ত জায়গাতে একটা পজিটিভ জায়গা পাচ্ছেন, কর্মের উন্নতি, কর্মের প্রসার, এইগুলো কিন্তু ঘটতে যাচ্ছে, এটা আপনাদের জন্য একটা স্ট্রং সিচুয়েশন থাকবে। এর বাইরে বন্ধুত্বর ক্ষেত্রে বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন এই সময় থেকে। যেটা আরেকটা নেগেটিভ হচ্ছে যে এই সময় কিন্তু আপনি বন্ধু বেশি শত্রুর কিন্তু স্বরূপ দেখতে পাবেন, শত্রুর স্বরূপ কিন্তু আপনার সামনে উন্মোচন হবে। এটা আপনার জন্য কিন্তু একটা মোটা সাকসেসের জায়গা, একটা সাফল্যের জায়গা, এটা আপনি একটু দেখে বুঝে শুনে চলবেন, আপনার জন্য কিন্তু সাফল্য এই সময় যথেষ্ট স্ট্রংলি ধরা দেবে।
আর্থিক আয় ইনকাম বৃদ্ধি পাবে, সম্পত্তি সংক্রান্ত কিছু জটিলতার অবসান হবে, গৃহবাড়ির সাজসজ্জা, গৃহবাড়ির উন্নতি, গৃহবাড়ির পরিবর্তন করা, গৃহবাড়ির একতলা থেকে দুইতলা করা বা রুমগুলোর বৃদ্ধি করা, এই কাজগুলো এই সময় করতে পারবেন। আর জানুয়ারি মাসে যদি হবে না, ফেব্রুয়ারি থেকে কিন্তু এই সময়টা যাবে। আর বছরটা যেতে যেতেই কিন্তু আপনার সাকসেস রেট কিন্তু বৃদ্ধি পাবে। আর মে মাসের পর থেকে কিন্তু আপনার লাইফে তত্তর করে উন্নতির জায়গাগুলো, বিশেষ করে বছরের প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয়তে কিন্তু ডেভেলপমেন্ট বেশি পাবেন, আর্থিক সমৃদ্ধি আসবে, আই ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে, কর্মের প্রোগ্রেস একটা পাবেন। এই জায়গাতেও কিন্তু একটা সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি, কর্মের উন্নতি হবে। লাক্সারি লাভিসনেসের জন্য যে আপনার ব্যয়গুলো হচ্ছিলো সেটাও কিন্তু এই সময় সংকোচন হবে। আর আপনার ফিজিক্যাল পার্টে ফ্যাটি লিভারের জায়গাতে, মোটা হওয়ার জায়গাতে যে সমস্যাগুলো ভুগছিলে সেই জায়গা থেকে কিন্তু আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন বা উত্তরণ করা শুরু করবেন। একটা জিনিস হচ্ছে এই সময় আপনি হেলথের জন্য কিন্তু খুব বেশি কনসাস থাকবেন। এই হেলথের কিন্তু যে সমস্যাটা তৈরি হচ্ছিল, অনেকে দীর্ঘ সময় পেটের বিভিন্ন সমস্যার জন্য ভুগছিলেন, যাদের কিডনি লিভারের বিভিন্ন ডায়ালিসিস চলছিল, ফিমেলদের ক্ষেত্রে ফিমেল অর্গানের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন, তাদের সেই সমস্ত জায়গা থেকে কিন্তু একটা বড়সড় চেঞ্জের জায়গা আপনারা এই সময়টা স্টেপ নিতে পারবেন। এটা আপনাদের জন্য কিন্তু একটা বেটার জায়গা থাকছে। দেখুন, যারা সন্তানের জন্য ক্যারি করছেন, ফিমেলদের জন্য বলবো, মেলদের জন্য বলবো, একটু মোটা হয়ে গেছিলেন প্রথম সন্তান হওয়ার পরে বা ফার্স্ট টাইম সন্তানের ক্ষেত্রে বা সেকেন্ড টাইম হওয়ার পরে, তো এখন কিন্তু আপনারা সেই জায়গায় সচেতন হতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনাদের শনিদেব ট্রানজিট করবে মার্চ মাসের 29 তারিখে। তো সেই সময় কিন্তু আপনারা এই জায়গা থেকে কিন্তু বের হওয়ার চেষ্টা করবেন। তো আমার পরামর্শ হবে আপনারা জানুয়ারি থেকেই শুরু করেন এবং সেইখানে ফেব্রুয়ারি মাস আসতে আসতেই কিন্তু আপনারা একটা ম্যাসিভ চেঞ্জ পাবেন এবং সন্তানের বিষয়ে কিন্তু কোনো রেজাল্ট কিন্তু আপনাদের জন্য এই সময় পজিটিভ আসতে পারে। তবে একটা জিনিস হচ্ছে যে যাদের বেবি কনসেপ্ট করার জন্য চেষ্টা করবেন বা বেবি হওয়ানোর জন্য চেষ্টা করবেন, টেস্ট টিউব হোক বা যে কোনো বিষয় হোক বা যে কোনোভাবে, আমি বলবো যদি ট্রাই করার থাকে মার্চ মাস পর্যন্ত সময় আপনাদের জন্য বেটার থাকবে। এই সময়ের মধ্যে আপনারা যদি ট্রাই করেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। পরবর্তী সময়ে কিন্তু আপনারা বিভিন্ন রকম জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। বৃশ্চিকের জন্য কিন্তু সময়টা তত গুরুত্বপূর্ণ হবে মার্চ মাস পর্যন্ত, সময়টা কাজে লাগানোর জন্য, এডুকেশনের জন্য, সন্তানের পড়াশোনার জন্য। আপনার যদি কোনো প্রফেশনাল কোর্স করার থাকে বা আপনিও যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন, বিদ্যার্থী হয়ে থাকেন, কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলে এই সমস্ত জায়গাতে কিন্তু আপনার সাফল্য আসবে। তবে যারা রেগুলার বেসিসে পড়াশোনা করছেন, টিনের যারা আছেন, স্কুল কলেজের পড়াশোনা করছেন, রেগুলার পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু একটু আলসেমি, একটু লেজিনেস কিন্তু দেখা দেবে। এই জায়গা থেকে কিন্তু বের হওয়া দরকার আপনাদের, নতুবা আপনারা এই জন্য কিন্তু ওয়েল পানিশড হবেন। আমি আবারও বলছি, 25 সালে কিন্তু আপনার ওয়েল পানিশমেন্টের মধ্যে পড়বেন। আপনাদের উচিত হবে 25 সালের পরবর্তী সময়ের জন্য অপেক্ষা না করে প্রথম চান্সেই আপনাকে সেই প্রস্তুতিটা সেরে রাখা, যেটা ফিউচারের জন্য আপনার কাজে লাগবে। কোনো অ্যাডমিশনের কোনো পড়াশোনা বা অ্যাডমিশন সংক্রান্ত কোনো কিছু থাকলে সেটা বছরের প্রথম অংশে আপনার করে নেওয়া উচিত হবে এবং সেটা প্রপারলি আপনার সঠিক জায়গা বেছে খোঁজখবর নিয়ে সেখানে যাওয়া উচিত। কারণ রাহু তো পঞ্চমে থাকছে মে মাসের 15 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত। এই সময় পর্যন্ত কিন্তু আপনি বিভিন্নভাবে ভাওতাবাজির মধ্যে পড়া, চিটিংবাজের খপ্পরে পড়া, ফ্রডের পাল্লায় পড়া, এইগুলো কিন্তু আপনি করতে পারেন। এই জায়গাতে আপনার একটু সাবধান সতর্ক হওয়া দরকার। আপনার সন্তানের দিকে খোঁজ খবর নেন, কারণ রাহু এখান থেকে বের হয়ে যাবে এবং সামনের বছরগুলোতে এখানে সে আগামী 1.5 বছর এখানে সে দৃষ্টি দিয়ে থাকবে। সন্তানের ক্ষেত্রে কিন্তু কোনো ফ্রডের পাল্লায় পড়তে পারে আপনার সন্তান, এই জায়গাতে কিন্তু নজর দেওয়া দরকার। বিশেষ করে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই যারা টিনেজার আছে, স্কুল কলেজে পড়াশোনা করছে, তারা কিন্তু এই ফ্রডের পাল্লায় পড়ে অনেক কিছু খোয়াতে পারেন, সর্বশান্ত হতে পারেন, মান সম্মান, টাকা পয়সা, জেল জরিমানা প্রভৃতি কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু এটা ঘটতে পারে। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে, বৃশ্চিকের ক্ষেত্রে বলবো, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে, কাগজের ক্ষেত্রে পেপার ওয়ার্কের কাজগুলো প্রপারলি কমপ্লিট করে রাখবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা ভুগতে থাকবেন। গাড়ি, বাড়ি, অফিস, ট্রেড লাইসেন্স বা অন্যান্য ব্যাংক বিমার কাগজপত্র, টোকেনের কাগজপত্র, ই টোকেনের কাগজপত্র, আর টিন নাম্বারগুলো, টিনের কাগজপত্র, প্রপারলি সমস্ত কিছু যদি আপনি ঠিকঠাক না রাখেন, তাহলে কিন্তু আপনি জটিলতার মধ্যে পড়ে, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে কিন্তু আপনি প্রেশারের মধ্যে পড়ে যাবেন। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য মোটের উপরে ভালো আমি দেখছি না। শুধু জানুয়ারি ফেব্রুয়ারি মাস না, পুরো বছরটাই কিন্তু 25 সাল আপনাকে কিন্তু ভোগাবে।
দ্বিতীয় আলোচনা করব শত্রুতা মিত্রতা নিয়ে। দেখুন, শত্রুতা মিত্রতার ক্ষেত্রে শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে, বিভিন্ন রকম প্রতিযোগিতাও আসবে, কাজের ক্ষেত্রে চাপও আসবে, এবং এই চাপে কাজের জন্য কিন্তু আপনি চ্যালেঞ্জ হিসাবে যদি গ্রহণ করেন তাহলে আপনি সাকসেস পাবেন। আর ভয়ভীতি পেলে সেইখান থেকে সটকে পড়লে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এটা আপনাদের জন্য একটা ব্যাড নিউজ হবে, ব্যাড জায়গা হবে, ব্যাড সেক্টর হবে। এর জন্য আপনার উচিত হবে এইখানে মনোযোগের সঙ্গে লেগে থাকা এবং প্রপারলি মাথা চোখ কান খুলে রেখে সেই দিকে ধ্যান জ্ঞান রেখে সেই দিকে কাজের দিকে অগ্রসর হয়। দেখবেন জানুয়ারি মাস যেতে যেতেই কিন্তু আপনার কাজের ক্ষেত্রে শত্রুতা কিন্তু মিত্রতায় পর্যবসিত হবে এবং আপনার কাছে কিন্তু তারা ধর্ণা দেবে এবং তারা আপনার সাপোর্ট চাইবে। এইটা আপনাদের জন্য একটা বড় রকম সাকসেসের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 2 নম্বর হচ্ছে দুর্ঘটনা রোগশোকের ক্ষেত্রে, ব্যাধি পীড়ার ক্ষেত্রে যথেষ্ট ভোগা ভুগেছেন, এই বছরও কিন্তু ভোগা জায়গা আছে। যদি কিনা আপনি এখন থেকে সাবধান সতর্ক না হন, যথেষ্ট পরিমাণ ডাক্তারের পরামর্শ অনুসারে হাঁটাচলা না করেন, একটু ফিজিক্যাল এক্সারসাইজ না করেন, তাহলে কিন্তু জটিলতায় পড়বেন। যাদের মোটামুটি 45 প্লাস বা 42-45 প্লাস বয়স হয়ে থাকবে তাদের জন্য কিন্তু, ফিমেলদের জন্য কিন্তু ফিমেল অর্গানের কোনো সমস্যা কিন্তু ভুগতে পারেন। যেগুলো অলরেডি আছে সেগুলো কিন্তু বাড়বে। আমি আবার বলছি, যেগুলো আছে সেগুলো কিন্তু বাড়বে, মে মাস পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। আপনারা যদি এই সময় পর্যন্ত সাবধান সতর্ক না হন তাহলে কিন্তু আপনাদের জন্য মুশকিল হবে। বিশেষ করে ইউট্রাসের কোনো সমস্যায় কিন্তু, জটিলতায় কিন্তু বৃশ্চিকের জন্য এই বছরটাতে বেশ ভোগাতে পারে। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ এগুলো কিন্তু ভোগাবে। মঙ্গল কিন্তু একদম জুন মাসের 6 তারিখ পর্যন্ত চরমভাবে ডিস্টার্বিং পজিশনে থাকবে, আপনাকে কিন্তু ভোগাবে। আপনার লগ্নপতি ষষ্ঠপতি মঙ্গল 9 এবং 8 হাউস দিয়ে যাচ্ছে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ নাজুক টাইম চলবে। বিশেষ করে এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত কিন্তু বেশ ডিস্টার্বের জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। একদম সাবধান সতর্ক না হলে কিন্তু ঝামেলায় পড়বেন। আর যারা গাড়ি চালান, মোটরসাইকেল চালান, বা অনেকের পাহাড়ে চড়ার অভ্যাস আছে, ঘুরতে বেড়াতে যাওয়ার অভ্যাস আছে, তারা চেষ্টা করবেন এই সময়টা অ্যাভয়েড করে চলতে। এই সময় কিন্তু পাহাড় ধস হওয়া, তুষারপাত হওয়া এইগুলোতে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আর এই বছর শীতের সময় বৃষ্টি হচ্ছে, সামনেও হবে। হিল ট্র্যাক্সে গেলে একটু বুঝে শুনে যাবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। সময়টা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ অনুকূল না, একটু সাবধান সতর্কভাবে থাকা চলা দরকার। আর এই সময় লোন ধার বাকি না করলে ভালো, কারণ এটা পরিশোধ করাটা আপনার জন্য মুশকিল হবে পরবর্তীতে, এবং এটা নিয়ে টার্মস কন্ডিশনগুলো দেখে নেবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বেন। আর আপনি নিজেও কোনো ধার বাকি এই সময় দিতে যাবেন না, তাহলে সেটা আদায় করা নিয়েও কিন্তু আপনি ঝামেলায় পড়বেন, সম্পর্ক কিন্তু হানি হবে। পরের জায়গাতে দেখব ভাগ্যস্থানে কিন্তু মঙ্গলের বক্রীগতি চলমান অবস্থায় থাকবে, গতিশীল অবস্থায় থাকবে, বক্র গতিতে চলবে, অ্যাক্টিভ গতিতে চলবে, মার্গী গতিতে। সো ভাগ্যের স্থানে কিন্তু বেশ কিছু উলটপালট চলবে, বেশ কিছু সাবলিং হবে, এখানে সাবল হবে ভাগ্যস্থানে। তো ভালো চলতে চলতে খারাপ হওয়া, খারাপ করতে করতে ভালো হওয়া, এই জায়গাটা আমরা চেষ্টা করব একটু বুঝে শুনে চলতে, এবং হন্তদন্ত হয়ে হুটহাট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রপারলি সময় নিয়ে বুদ্ধি বিবেচনাপূর্বক সিদ্ধান্ত নিলে বৃশ্চিকের জন্য কিন্তু 25 সালের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস, বিশেষ করে ফেব্রুয়ারি থেকে মার্চ, এই 2 মাস কিন্তু ভালোর দিকে যেতে পারে বা ভালো হতে পারে। পরে যা গেল কর্মক্ষেত্রে, দেখুন কর্মক্ষেত্রে চেঞ্জ পাবেন, সেটা জুন মাসের থেকে মে মাসের পর থেকে। তবে বছরের শুরু থেকেই যদি আপনি প্ল্যানিং করে সেই মতন আগান তাহলে কিন্তু এই সময়টাতে আপনাদের কর্মের উন্নতির জায়গা, কাজের জায়গা, লোডের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে, এবং আপনি কিন্তু একটা প্রপারলি ভালো অবস্থানে আপনি যেতে পারবেন কাজের জায়গাতে। এবং এই সময় সিনিয়রদের কাছ থেকে বা বসের কাছ থেকে কিন্তু আপনি সঠিকভাবে যদি প্রপারলি টাইম মেনটেন করে কাজটা করার চেষ্টা করেন বা করেন, তাহলে আপনি তার নোটবুকে, গুড বুকে থাকবেন, অথবা ব্যাড বুকে আপনি চলে যেতে পারেন। সেইখানে আপনার কর্মবিরতি হওয়া বা কর্ম ছেদ হওয়ার জায়গা কিন্তু চলে আসতে পারে। পরের জায়গা হলো কেতুর অবস্থান থাকছে 11 হাউসে, আর ইনকামের জায়গা। এটা কিন্তু যথেষ্ট সুবিধাজনক জায়গা না, যেটা আপনারা গত 1 বছর ধরে টের পাচ্ছেন। এবং এইখানে একটা জিনিস হলো কিডনি লিভারের একটা জটিলতা, আপনাকে এই ফাংশনাল কোনো ইনফেকশন হওয়া বা কোনো জটিলতা হওয়া, ফ্যাটি লিভার হওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে। আর শনির গতি চলছে, মন মানসিকতার মধ্যে একটা লেজিনেস এই সময় চলছে। আপনারা লেজিনেসটাকে কাটানোর ব্যবস্থা করেন, আজকে থেকেই শুরু করেন হাঁটাচলা দৌড়ঝাঁপ করার জন্য। দেখবেন শারীরিক ফিটনেস কিন্তু বাড়বে, আর মানসিকভাবেও কিন্তু এনার্জি বাড়বে। প্রেম বিবাহ দাম্পত্য জীবনে, স্পাউসের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিছুটা বেটার সিচুয়েশন আসা শুরু করবে, বিশেষ করে বৃহস্পতি ট্রানজিটের পর থেকে। তবে বৃহস্পতি ফেব্রুয়ারি 4 তারিখে মার্গীয় যাচ্ছে, এরপর থেকে সময়টা মোটামুটি আপনার জন্য বেটার হবে। হারানো প্রেম, হারিয়ে যাওয়া প্রেম, হারিয়ে যাওয়া বন্ধুত্ব এই সময় ফেরত আসবে।
নতুন প্রেম যারা খুঁজছেন তাদের জন্য ফেব্রুয়ারি থেকে নতুন প্রেমের কিছু স্কোপ তৈরি হচ্ছে। জানুয়ারি মাসটা র্যামডাম এভাবেই চলে যাবে, খুব বেশি চেঞ্জ হবে না। সেভিংসের জায়গাটা ভালো হবে। আর স্পাউসের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও একটু সাবধান হওয়া দরকার, কারণ ওনারাও একটু মোটাসোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, একটু নজরদারি করেন। আর চেষ্টা করবেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা, ইগোয়েস্টিক ব্যাপারটা একটু বৃদ্ধি পেতে পারে, রাগজিৎ বৃদ্ধি পেতে, এটাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে, তাহলে সব দিক থেকে মোটামুটি আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসের পর থেকে বা ফেব্রুয়ারি থেকেই কিন্তু ফার্স্ট উইকের পর থেকে সেকেন্ড উইক থেকেই কিন্তু আপনাদের জন্য সময়টা বেটার হতে যাচ্ছে। সন্তানের পড়াশোনা এবং আপনার এডুকেশনের জায়গাও ভালো থাকবে। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য আফটার ফেব্রুয়ারি 4 তারিখের পর থেকে কিছুটা বেটার হবে। আশা করি সেই সময়টা আপনারা ঘুরতে বেড়াতে যাবেন। আর কোথাও গেলে, রিমোট এলাকাতে গেলে কীভাবে ফেরত আসবেন সেই জায়গাতে একাধিক ওয়ে যেন আপনাদের থাকে, বিকল্প ব্যবস্থা যেন থাকে, সেই দিকটা একটু নজর রাখার চেষ্টা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।